নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগতে হিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমো। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা ভগবানের কৃপা আশীর্বাদে ভালো আছেন। আজকের ভিডিওটি আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ বন্ধুগণ, আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে আপনাদের মধ্যে যাদের নামের শুরু ইংরেজি অক্ষর আর দিয়ে, অর্থাৎ বাংলায় যাদের নাম র দিয়ে শুরু, তাদের জন্য সময়টা ঠিক কেমনভাবে কাটবে এই মার্চ মাসে। মার্চ মাস চলাকালীন আপনারা ঠিক কী কী পরিবর্তন লক্ষ্য করবেন, কোন কোন বিষয়ে কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটিতে কিন্তু ধাপে ধাপে পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে অবশ্যই আপনারা অনেকটা উপকৃত হবেন। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা, আর এই জন্যই তো আপনি আজকের এই ভিডিওটি অন করেছেন। যদি আজকের এই ভিডিওটি অন করে থাকেন তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভিডিওর শেষে গিয়ে আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি কোনো রকম প্রশ্ন কিংবা কোনো রকম জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আমাদের চ্যানেল থেকে যথাযথ প্রশ্নের উত্তর আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রথমেই জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের প্রত্যেক মানুষের জীবনের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। আর আজকের ভিডিওটিতে আমরা জানবো যাদের নামের শুরু ইংরেজি অক্ষর আর দিয়ে, তাদের জন্য সময়টা ঠিক কেমনভাবে কাটবে এবং তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন। আগেরও কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। তবে বন্ধুগণ, আজকে সংক্ষেপে কিছুটা আলোচনা করে কিন্তু চলে যাব মূল আলোচনায়। প্রথমত জানিয়ে রাখি যে আপনারা অনেকেই এমন ধরনের মন্তব্য করে থাকেন, নামে কী বা যায় আসে, অথবা নামের প্রথম অক্ষর দিয়ে সত্যিই কি জানা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে, কিংবা নামের প্রথম অক্ষর দ্বারা সত্যিই কি জানা সম্ভব তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। এছাড়াও নামের প্রথম অক্ষর কিংবা সম্পূর্ণ নাম দ্বারা কি বোঝা সম্ভব সেই মানুষটা ভবিষ্যতে কি হতে পারে, তার ভবিষ্যৎ তার জন্য ঠিক কী কী পরিবর্তন আনবে। আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব যে আপনারা যারা এমন ধরনের মন্তব্য করে থাকেন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের নামই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। কারণ জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের নামের প্রথম অক্ষর দ্বারা বোঝা সম্ভব আমরা ঠিক কেমন ধরনের মানুষ। যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর দ্বারাই কিন্তু জানা সম্ভব সেই মানুষটা কেমন ধরনের, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার কাজকর্ম কিংবা তার ভাবনা চিন্তা ঠিক কেমন ধরনের, সে কতটা পরিবর্তনশীল। মার্চ মাসে কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই গ্রহ নক্ষত্র খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে। এর কারণেই অবশ্যই আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরাও যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কুম্ভ রাশিরও জাতক হয়ে থাকেন, অথবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাও হয়ে থাকেন। ইংরেজি হোক কিংবা বাংলা, বর্ণমালার প্রতিটি অক্ষরকে যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয়ের সৃষ্টি করে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে প্রত্যেক মুহূর্তে। সুতরাং যখনই আমাদের নাম উচ্চারণ করা হয় তার প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয়ের সৃষ্টি করে। এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে থাকে। সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথার এত গুরুত্ব আরোপ করা হয়েছে। নিউমেরোলজি শাস্ত্র অনুসারে আর অক্ষরের উপর প্রভাব রয়েছে 3 সংখ্যার, আর এই 3 সংখ্যার উপর রয়েছে জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে আর অক্ষরটি আসে শতভিষা নক্ষত্রের মধ্যে, যা রাহুর নিয়ন্ত্রণে রয়েছে। এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির জাতকেরা তাদের সময়ের থেকে যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকেন। এরা যথেষ্ট বুদ্ধিমান, জ্ঞানী, পরিশ্রমী এবং কিছুটা বিলাসপ্রিয়, কিছুটা অহংকারী প্রকৃতির হয়ে থাকেন। এর ফলে কুম্ভ রাশির মানুষদের মধ্যে বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। জীবনে এরা অনেকটাই কিন্তু এগিয়ে থাকতে পারেন, সময়ের তুলনায় নিজেকে কিন্তু আপডেট রাখতে পারেন সুন্দর করে। আর নামের মানুষদের মধ্যেও এই লক্ষণগুলি দেখা যায়। নতুন কিছু শিখতে এরা ভালোবাসেন, নিজেদেরকে সর্বদা সময়ের সঙ্গে আপডেট রাখতে ভালোবাসেন। এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এরা ভীষণই আগ্রহী হয়ে থাকেন। পাশাপাশি জানিয়ে রাখি, যে কাজ এরা মন থেকে করতে ভালোবাসেন সেই কাজ কিন্তু সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরা থামে না। তবে যেই কাজে খুব একটা আগ্রহ নেই কিংবা যেই কাজ তার দ্বারা খুব বেশি সম্ভব নয়, সেই সমস্ত কাজেই আর নামের মানুষেরা কিন্তু খুব বেশি এগোতে চান না। ঠিক এমন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের মধ্যে।
আশা করি এই সমস্ত বিষয়গুলি আপনাদের মধ্যে অনেকের সঙ্গেই মিলেছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি যে এই মার্চ মাসটা কিন্তু আপনাদের সত্যি স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। 2025 সালে মার্চ মাস, সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস, এই 3টি মাস খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মার্চ মাসে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির শুভ পরিবর্তন, পাশাপাশি সেপ্টেম্বর মাসেও কিন্তু 2025 সালে দেখা যাবে। সুতরাং এই মার্চ মাসে অবশ্যই আপনারা যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করবেন তার কিছু প্রভাব থাকবে কিন্তু সেপ্টেম্বর এবং নভেম্বরেও। মার্চ মাসের 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদের খুব বড় কোনো সমস্যা সারা জীবনের মতো দূরীভূত হতে চলেছে। এবার জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে বারবার একই চিন্তা ভাবনায় ভুগছিলেন কিংবা খুব বড় সমস্যার হাত থেকে রেহাই পেতে চাইছিলেন, সেই সমস্ত চিন্তা ভাবনা, সেই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে উন্নতি রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে, আর্থিক দিকটাকে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে মাসের মধ্যভাগে গিয়ে নিজেকে দিশেহারা মনে করতে পারেন। কিছু ক্ষেত্রে আয়, ব্যয়, সঞ্চয় 3টির মধ্যেই আপনারা ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন। সুতরাং নিজেদের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ গ্রহগতির গোচর শুভ কিংবা অশুভ, আপনি যেই অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকুন না কেন, অবশ্যই আপনারা নিজেদের কাজকর্মকে ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ নিজেদের ভুলের কারণেই কিছু ক্ষেত্রে গ্রহগতির অবস্থান শুভ পর্যায়ে থাকা সত্ত্বেও বিপদের সম্মুখীন হতে হয় প্রত্যেকটা মানুষকে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। নিজের পাশাপাশি যতটা সম্ভব আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। বিশেষ করে খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করলে স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে। পরক্ষণেই আপনাদের স্বাস্থ্যের কোনো রকম ছোটোখাটো সমস্যা খুব বড় আকার ধারণ করতে পারে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে। বিভিন্ন রকম অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। বেশ ভালো কাজের অফার কিন্তু সারা মাস জুড়েই আপনারা পাবেন। বিশেষ করে মাসের দ্বিতীয় এবং প্রথম সপ্তাহের সময়টা খুব সুন্দরভাবে কাটবে। তবে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকাও জরুরি। কারণ কর্মক্ষেত্রে কোনো বিষয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে এবং যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে শারীরিক আঘাত আপনাদের কষ্ট দিতে পারে। বিদেশ যাত্রা হতে পারে, দূরে কোথাও কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে। শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতাও পাবেন। এছাড়াও বন্ধুগণ, যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কম বেশি ভালো অফার আসতে চলেছে। তবে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে সমস্যা বাড়তে পারে। যারা নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বিশেষ করে আপনারা প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু কম বেশি লাভ করতে চলেছেন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার জন্য এবং নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার জন্য অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করতে পারবেন। সন্তানদের কারণে মান সম্মান বাড়তে পারে। চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অন্যের উপকার করে মানসিক শান্তি রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য খুব অনুকূল থাকবে। কিছু ক্ষেত্রে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আবার কিছু আত্মীয়র কাছে আপনারা সমালোচনার পাত্র হতে পারেন। রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, আগুন থেকে, এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন। হাঁটু ব্যথা, হৃদরোগের সমস্যা কিংবা যারা বিভিন্ন রকম ছোটোখাটো রোগে ভুগছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ অনেকটাই মজবুত থাকবে।
পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রেও খুব একটা সময় কিন্তু লাগবে না। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি অবশ্যই আপনারা একটু বুঝে শুনে করবেন। বাড়তি খরচ কম বেশি থাকলেও বাড়তি আয় কিন্তু বাড়বে। লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে। সঞ্চয় খুব বেশি না হলেও আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাবাদের দিকটাও বেশ অনুকূল থাকবে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করবেন। মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে। যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন। নতুন কোনো কাজকর্ম যারা করতে চাইছেন, অর্থাৎ যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসাবাদের দিকটা অনুকূল থাকলেও প্রতিযোগিতা বাড়তে চলেছে। আপনারা যারা পারিবারিক কোনো ব্যবসাবাদের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কিংবা নিজের হাতের কাজের দ্বারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, সেদিক থেকেও সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটতে চলেছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা কিন্তু খুব ভালো হবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। একে অপরের সমস্যাগুলিকে আপনারা পারস্পরিক সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন। ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যা ঝামেলাগুলি দূর হয়ে যাবে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবা মা অথবা গুরুজনদের সঙ্গে যে সমস্যাগুলি চলছিল পরিবারে, সেগুলি কিন্তু কিছুটা হলেও দূর হতে চলেছে। সারা মাস জুড়েই বেশিরভাগ সময়টা আপনাদের জন্য খুব অনুকূল থাকবে। আর কিছু ক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। তো বন্ধুগণ, আপনারা যারা ইংরেজি বর্ণমালার আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা রয়েছেন, 2025 সালের এই মার্চ মাস চলাকালীন আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে নীল, বেগুনি, কমলা এবং সাদা। সবচেয়ে শুভ সংখ্যা 9 থেকে 31-এর মধ্যে রয়েছে। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় অর্থাৎ শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার, সোমবার, বুধবার এবং শনিবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম সূর্যদেবায় নমঃ।